আমার মনে ইচ্ছা দুইটা ইটা নিয়ে রাইখা দেবো স্মৃতি করে। যেদিন খালেদা জিয়াকে বের করছে বাড়ি থেকে ওই দিনে আমি ঘর ছেড়ে দিছি, ওই দিনে আমি যা নতুন বাড়িতে ঘর লিছি। উপরে লাইব্রেরি ছিল, লাইব্রেরির পুরোটাই পুড়ে গেছে এবং যা বইপত্র ছিল যে যার মতো নিয়ে চলে আসছে আর কি। আওয়ামী লীগের কোনো রাজনীতি দেশের জনগণের কল্যাণের জন্য না। আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছি এই দেখার জন্য, আসছি অনেক দূরের থেকে, যে শেখ হাসিনা খুনি স্বৈরাচার এই দেশের ক্ষতি করেছে। এই জন্য দেখার জন্য তার বাড়িটাই ভাঙবে এটা আমি দেখার জন্য আসছি। আমার মনে ইচ্ছা দুইটা ইটা নিয়ে রাইখা দেবো স্মৃতি করে, যে আমি সারা জীবন দেখবো ওই খালেদা জিয়ার বাড়ি থেকে কিভাবে বের করছিল, সেটাও আমি দেখছি। যেদিন খালেদা জিয়াকে বের করছে বাড়ি থেকে ওই দিনে আমি ঘর ছেড়ে দিছি, ওই দিনে আমি যা নতুন বাড়িতে ঘর লিছি। এই ছকে আমি দেখতে আসছি এই খুনি শেখ হাসিনার বাড়ি কিভাবে ভাঙতেছে দেখার জন্য আসছি। আমার মনটা অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমার দেখে এত তৃপ্তি ভালো লাগতেছে। এইরকম জনগণে এই যে মারছে, কত মানুষে হত্যা করেছে, কত মানুষে আহত করেছে, এদের টিভির ভিতরে যখন দেখি তখন কান্না আসে ভাই, কান্না আসে, বুঝছেন। আমার এক বাতিজার চোখে গুলি লাগছে, আমার মাইয়ার দেবরের ছেলের চোখে গুলি লাগছে। তারা কি কষ্ট করতেছে দুইজনে, যে এখন ওই যে কিছুদিন আগে হাসপাতালে শনিবারের দিন, গত শনিবারের হাসপাতাল থেকে নিয়ে গেল, আবার চোখের ইয়া পাল্টাইতে হবে, লেস পাল্টাইতে হবে। তো এই খুনি হাসিনা শেখ হাসিনার বিচার যতদিন না হবে এতদিন আমাদের মনে শান্তি পাবে না ভাই। আমার মনে হয় যদি বাংলাদেশের জনগণ একতাভাবে থাকে, এই স্বৈরাচারে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোনো মানেই পড়ে না। সে চোর তো চোরই, আর স্বৈরাচার তো স্বৈরাচারই। এই স্বৈরাচার হিসাবে বাংলাদেশে তার স্থান দেওয়ার মতো দরকার পড়ে না। খুবই আনন্দ লাগতেছে, ঠিক আছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এবং আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে। গতকালকের খুলনা বাগেরহাট থেকে চলে আসছি এটা দেখার জন্য, এবং আমিও এর সাথে শরিক হওয়ার জন্য আসছি। এবং গতকালকে রাত্রে আমি আসতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম এই কারণে, কিন্তু সকালবেলা আমি চলে আসছি এখানে। আর এখানে আমার কাছে একটা ফিলিস্তিনের পতাকা আছে। তো আমরা তো এখানে উৎসব পালন করতেছি, ঠিক আছে, এটা আমাদের একটা মনের একটা আনন্দ। কিন্তু আমাদের ফিলিস্তিনে যে ভাইয়েরা আছে তারা কিন্তু এই আনন্দটা পাচ্ছে না। এর জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান এই ফিলিস্তিনি ভাইদেরকে আমাদের এই আনন্দ, এই যে উৎসব, এটা আমরা তাদেরকে উৎসর্গ করার জন্য আমরা এই ফিলিস্তিনি পতাকাটা নিয়ে এসেছি। এখন ভাঙা হলো গতকালকে শেখ হাসিনা ওই অনলাইনে এসে সে যে ধরনের বক্তব্য দিয়েছে, সেই ধরনের বক্তব্য এদেশের মানুষেরা, এদেশের 18 কোটি মুসলমানরা সম্পূর্ণভাবে এই তার বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার জন্য। ভিতরে উপরে আগুন দেওয়া হয়েছে রাতের বেলা, মানে এখন ধোয়ার জন্য যাওয়া যাচ্ছে, কিন্তু টপ ফ্লোরে যাওয়া যাচ্ছে না, এত ধোয়া। আমি গিয়েছিলাম কিন্তু টিকতে পারিনি বেশিক্ষণ, 30 সেকেন্ডের মতো থেকে নেমে আসছি। আসলে উপরে লাইব্রেরি ছিল, লাইব্রেরির পুরোটাই পুড়ে গেছে এবং যা বইপত্র ছিল যে যার মতো নিয়ে চলে আসছে আর কি। আমি 2টা বই আনছি, তার মধ্যে একটা হচ্ছে শেখ মুজিবের প্রিজন্স ডায়েরি, যেটা বাংলায় হচ্ছে কারাগারের রোজ নামচা নামে যেটা পরিচিত, আর একটা অসমাপ্ত আত্মজীবনী। এই 2টা আমি আনছি আসলে স্মৃতি হিসেবে রাখার জন্য। এগুলো আমার পড়া কোনো উদ্দেশ্য না, কারণ যা নিজের বইয়ের লেখা এটা তো তেলবাজি দিয়ে ভর্তি থাকবে, এটা আমাদের জানা কথা। এজন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পরিবার, তাদের কাছে স্মৃতি হিসেবে যে একজন স্বৈরাচারের স্মৃতি দেখতে আসলাম, তার স্বৈরাচারের বাসভবন, সেখান থেকে কিছু স্মৃতি নিলাম যাতে পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারি আর কি। অনুভূতি তো ভাই আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ঢাকায় এসেছিলাম আমার এক ভাই রুগী মানুষকে নিয়ে চিকিৎসার জন্য। কালকে রাতে যখন থেকে দেখলাম ধানমন্ডি 32 ভাঙ্গা হচ্ছে, তখন থেকে একটি শান্তি মানে প্রশান্তি অনুভব হচ্ছিল। তাই আজ সকালে ছুটে এলাম এটা দেখার জন্য। খুনি হাসিনার এক কথায় যেমন তার গদি চলে গিয়েছে, আর গতকালের একটি লাইভ রেকর্ডের জন্য তার আজকের অবশিষ্ট যা ছিল সব এই বাংলার ছাত্র সমাজ ধূলিসাৎ করে মিশিয়ে দিয়েছে। আমি গতকালকে ছিলাম, আর এখন আসছি প্রায় 10টা বাজে। তো এসে এই যে আমরা যে এই সংগ্রাম করেছি, গণভবন আমরা ঘেরাও করেছিলাম, স্বৈরাচার সরকার জানি পতন হোক, এটা আমরা চেয়েছি এই জন্য, কারণ এই সরকার সবসময় ভারতের উপরে নির্ভরশীল ছিল। আমরা চাই বাংলাদেশে মানুষের, দেশের শত্রু 2টা দেশ, সর্বপ্রথম আমাদেরকে ভাতে মারতে চায়, পানিতে মারতে চায়, না খেয়ে মারতে চায়। আমাদের সার্বভৌমত্ব
জানি প্রতিরক্ষা দপ্তর শক্তিশালী যে না হতে পারে, ভারত সবসময় বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে। এই ভারতের চাপের জন্য 9/11 সরকার গঠন হয়েছিল। ভারতের চাপের কারণে আজকে যে সেনাবাহিনীদেরকে মানুষে ঘৃণা করছিল, এই সেনাবাহিনীদেরকে আজকে ভালোবাসার কারণ এই জন্য, কারণ আপনারা দেখেন 9/11 আপনার এই যে সেনাপ্রধান যে ছিল, সে যে কাজটা করেছিল মেরুদণ্ডহীন মইনুল ইসলাম, যার বাড়ি নোয়াখালীতে, সে তার মেরুদণ্ড ভাঙার কারণে এবং নতজানোর কারণে আজকে ভারত আমাদের এত বিডিআরগুলারে হত্যা করেছিল, পিলখানা বিদ্রোহ কথা বলে চালিয়ে দিয়েছিল। এই সরকার কোনো বিচার করা নাই। আমি সবাইকে মেসেজ দিতে চাই, আওয়ামী লীগের কোনো রাজনীতি দেশের জনগণের কল্যাণের জন্য না। আওয়ামী লীগের রাজনীতি হলো প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগ চায় বাংলাদেশের মানুষকে না খেয়ে মারতে। আওয়ামী লীগ চায় মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ব্যবসা করতে, কারণ তারা জানে এই দেশের মানুষ যদি মরে যায়, তারা জানে এই দেশ যদি বিক্রি করে দিতে হয়, এই দেশ ছেড়ে আমি ভারতে আশ্রয় পাবো। কারণ আপনারা যদি আওয়ামী লীগ সম্পর্কে ধারণা নিতে চান, তাহলে আপনারা মতিউর রহমান রিন্টু আমার ফাঁসি চাই বইটা পড়বেন। মতিউর রহমান রিন্টু দ্বিতীয় আরেকটা বই আছে, অন্তরালে হত্যাকারী প্রধানমন্ত্রী। এই দুইটা বই পড়লে আপনি বুঝতে পারবেন যে বাহাউদ্দিন নাসিম কিভাবে ফাঁকা দুইগুলি করে দৃষ্টি আকর্ষণ করছে সাংবাদিকের। কারণ সাংবাদিকরা তার ইন্টারভিউ নিতে পাগল হয়ে গেছে। এক কথা কতবার নিব সাংবাদিকেরা, এই জন্য সাংবাদিকরা ট্রেনের আর একটা বগিতে বসা ছিল। তখন দেখে শেখ হাসিনা জিজ্ঞেস করে যে বাহাউদ্দিন নাসিম, সাংবাদিকরা কোথায়, মিডিয়া কোথায়? কয় আপা মিডিয়া থাকবো কোথায়, আপনি তো এক কথা বারবার বলেন। এই জন্য মিডিয়ারা মানে স্ক্রিপ্ট লিখতে বিরক্ত হয়ে গেছে। কয় এখন কি করা যায়? তো এখন তো আমার তো পদযাত্রা আছে। তাহলে এক কাজ করি, বাহাউদ্দিন নাসিম 2 রাউন্ড ফাঁকা গুলি করার পরে তখন সাংবাদিকরা ছুটে শেখ হাসিনার যে বগিতে থাকে সে বগিতে চলে আসার পরে বলে যে বিরোধী দলের নেত্রী শেখ হাসিনার উপরে হামলা করছে, অল্পের জন্য শেখ হাসিনা বেঁচে গেছে। এই যে মিথ্যা কথা, এই যে শেখ হাসিনার যে স্বৈরা শাসক, তার বাবার মতন, তার বাবা বাকশাল ঘুরতে যেয়ে তার বাবার মৃত্যুবরণ হয়েছে, দুর্ভিক্ষ 15 লক্ষ মানুষ মারা গেছে, 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে, বানিয়ে ফেলেছে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আসলে আপনারা দেখুন, ভারত বাংলাদেশে কখনো শক্তিশালী হতে দেয় না। যখন বাংলাদেশ শক্তিশালী হতে চায় তখন ভারতে কূটনীতিকভাবে ভারত চাপ সৃষ্টি করে। আরে ভাই আমার দেশে যুদ্ধ বিমান কিনবো, ট্যাঙ্ক কিনবো, কামান কিনবো, তোর বেটা জিগাইতে হইব। আমাদের স্বাধীন দেশ, সার্বভৌমত্ব দেশ। ভারত এমন একটা ক্রিমিনাল, সে গণতন্ত্র নিয়ে কথা বলে। ভারতের তো গণতন্ত্র হরণ করেছিল জওহরলাল নেহরু, এটা কি ভুলে গেছে ভারত? ভারত যে আপনার 14,000 মানুষের যে আপনি গণহত্যা চালিয়েছিল, ভারত যেটা প্রকাশ করেছিল হায়দ্রাবাদ, রাতের আধারে ভারত যুদ্ধ করছিল। বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে চাই, আপনারা 24 ঘন্টা বিডিআর বাহিনী যারা আছেন, আমরা চাই যে বিডিআরের সামরিক যে দপ্তরগুলো আছে, আমরা যে আর্মি বিডিআর এগুলো বাড়ানোর জন্য বিডিআরকে বলতে চাই আমরা 24 ঘন্টা সজাগ থাকবেন, দেশের জনগণ সজাগ থাকবেন। কারণ ভারত একটা আছে কি কম মাদারচোদ দেশ, ওরা হচ্ছে মালায়ন, মুসলমানের শত্রু, ওরা মুসলমানের ভাই হতে পারে না। আমরা মুসলমান ভাই মুসলমানের বিপদে একে অপরে এগিয়ে যাব। কিন্তু হিন্দুরা 10 ইঞ্চি ইট বুকের তলে রাখে, সুযোগ মতন মাথা বাচ্চা বাড়ি দেয়। ওদের কাজ হচ্ছে যে থালা খাবে ওই থালা ওরা পুরা করে, ওরা যে থালা খাবে ওই থালা ওরা হেগে দেয়। এই জন্য বলতে চাই, ভারত আমাদের 1 নাম্বার শত্রু। ভারত রাতের আধারে হায়দ্রাবাদ দখল করেছে, চিকেনের মতন জায়গা দখল করেছে। ভারত বাংলাদেশের দখল করতে নাও পারে, ভারত চাবে রাতের আধারে হঠাৎ করে মেসেজ না দিয়ে বাংলাদেশের উপরে একটা হামলা করতে। এই জন্য বলবো সবাই ভেঙে ফেলাইছে, অনেক বাড়িঘর ভেঙে ফেলাইছে, অনেক কষ্ট দিয়েছে গরিবের, অনেক দিয়েছে। তো ভাঙতে এখনো আসতে পেরেছেন এই বাড়িতে নাকি? এই তখন আসতে পারি নাই, 10 টাকা করে না 20 টাকার টিকিট লইছে, আমাকে দেখায় নাই। কেমন লাগছে আপনার? কি খারাপ লাগছে না ভালো লাগছে? ভালোই লাগছে। কেন ভালো লেগেছে? আপনার বাড়িঘর ভাঙতে আছে, খুব ভালোই লাগতে আছে। সকাল 9টার দিকে আসছি দেখার জন্য স্বৈরাচার হাসিনার, যেখান থেকে তিনি সবসময় নাটের গুরু কাজ করতেন। এখানে অনেক অত্যাচার জুলুমের দিয়ে দেশটাকে অত্যাচার করতো। তাই ওখান থেকে আজকের বহিঃপ্রকাশ, মানুষের যে ক্ষোভ সেটা আর কি উনি মানুষ দেখাই দিল। যে আর উনি কেন ভারত বৈশা অনলাইনে বক্তৃতা দিয়ে আজকের ওনার এই পরিণতি, উনি কেন ওখানে বৈশা বিভিন্নভাবে আর কি এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। ঠিক আছে, যদি ষড়যন্ত্র না করতো তাহলে আজকের এটা ভাঙ্গা হতো না।